বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকল আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি আমার ফ্রেন্ড রতন এখন যাচ্ছি মানিকগঞ্জ সিংগার উপজেলার জামশা দুধগাটা মালটা বাগান পরিদর্শন করার জন্য। আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে মালটা বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা। মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার দক্ষিণ জামশার দুধঘাটার প্রত্যন্ত গ্রামেই এই সম্মিলিত ফলের বাগানটি অবস্থিত। মানিকগঞ্জ জেলার সর্ববৃহৎ ফলের বাগান। এই বাগানটি ৩৫ থেকে ৩৬ পাখি জায়গা জুড়ে বিস্তৃত। বন্ধুরা, এই বাগানটি বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফলজ গাছে ভরপুর। এই বাগানটিতে বিভিন্ন প্রজাতির মালটা, কমলা, চায়না কমলা, ড্রাগন ফল, পেয়ারা, আপেল কুল বিভিন্ন প্রকারের ফল সরাসরি বাগান থেকে ক্রয় করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা এই বাগান সম্পর্কে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। সাথেই থাকবেন বন্ধুরা। আমরা খুবই অল্প সময়ের ভিতরেই এই বাগানটিতে প্রবেশ করব। বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত সবুজ বাংলা অ্যাগ্রো ফার্মে চলে এসেছি। এখন আমরা আপনাদের পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আসার পরে বন্ধু শরীফের সাথে দেখা হলো এখানে। তোর তো আজব জিনিস দেখাইলি, হ্যাঁ? কতজন কোনো জায়গায় যা শান্তি পাই না, তুই ওরাই জায়গায় এলাম বন্ধুকে নেটওয়ার্ক নেটের মাধ্যমে কেরা কোন জায়গা আছে আমরা বুঝে ফেলাই। বন্ধুরা, আমরা মালটা বাগানে আসছি। হঠাৎ করে আমাদের বন্ধুদের সাথে দেখা হলো। এখানে শরীফ আছে, তারপরে ভাই লিটন ভাই আছে, রিমন ভাই আছে, আব্দুল মালিক ভাই আছে। দেখতে পাচ্ছেন, আমরা আজকে আপনাদের মালটা বাগানটি পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন। কই আসছো তুমি? কমলা বাগান, চায়না কমলা না? হ্যাঁ, অসাধারণ এখন দেশের সুন্দর। বাইরে আছে নাকি নাকি এটা বাংলাদেশ? মনে হইতাছে দেশের বাইরে। Feel পেতেছে বাংলাদেশেও যে এখন বিশেষ করে মানিকগঞ্জে অবস্থিত এত সুন্দর কমলা বাগান আসলেই মানে অবাস্তব, খুবই ভালো লাগে। বাংলাদেশে এবং যেরকম কি- কমলা চাষ হয় আমরা আগে ভাবি নাই এরকম হবে। অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, মানে দেখলে মনটা ভরে যায়। বন্ধুরা, এটা হচ্ছে আপনার চায়না কমলা বলে। মানিকগঞ্জের ভিতর যে মানে মানিকগঞ্জের মাটিতে এত সুন্দর কমলা মানে চায়না কমলা যে উৎপন্ন হয়, এটা আসলে এই মালটা বাগানে না আসলে বুঝতে পারতাম না। দেখেন বন্ধুরা, কিভাবে ধরে রয়েছে দেখেন দেখেন। বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত জামশা দুধঘাটার সেই মালটা বাগানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আসলে অসংখ্য মালটার চারা দেখতে পাচ্ছি। মানে প্রত্যেকটা গাছেই মানে অফুরন্ত মালটা ধরছে। আমরা এইখানে যে এই বাগানটিতে একজন তত্ত্বাবধান যে আছেন আমাদের আঙ্কেলের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এই মালটা বাগান সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন তো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আপনাদের এই মালটা বাগানটি কত একর জায়গার অবস্থিত? আমাদের এই মালটা বাগানটির অবস্থান মোটামুটি 35 থেকে 36 পাখি জমি আছে। আচ্ছা, 35 থেকে 36 পাখি জমি আছে। জমি আছে। আচ্ছা আঙ্কেল, এইখানে মোটামুটি কত রকমের মালটা এবং কমলা চাষ করছেন? মালটা হইলো 2-3 প্রকারের। ওকে, একটা হইলো বাড়ি ওয়ান বলে, আচ্ছা। হ্যাঁ। আর একটা হলো এই মিশরি মালটা আছে না, আচ্ছা ওইটা হলো মালটাটা ওই যে তেলতেলা হয়, ওই যে চামড়া পাতলা সব, ওইটা আছে। আর একটা নাম তেমন আমার মনে নাই। তো এই 2-3 পদের মালটা, একটা আছে কমলা, চায়না কমলা, আচ্ছা আর একটা আছে হলো মিশরি কমলা, ওই যে সেটা আবার এই বড়। আচ্ছা
দুইটা হলো কমলার সাইজ। জি আর পেয়ারা আছে আমাদের এখানে, আপেল কুল বড়ই আছে, জি তারপরে ধরেন ড্রাগন আছে। জি হ্যাঁ, এরকম অনেক পদের আইটেমের গাছ আছে এবং ধরছেও সব। তার মানে হচ্ছে এটা একটা সম্মিলিত বাগান, তাই না? এখানে আপনার শুধুমাত্র মালটা নাই, এখানে আপনারা পাবেন মালটা, চায়না কমলা, তারপরে হচ্ছে আপনার ড্রাগন ফল, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে হচ্ছে আপনার আপেল কুল, মানে সব ধরনের ফলই মোটামুটি এই পুরো বাগানটিতে চাষ করছেন। হ্যাঁ, কলি আছে দুই পদের, একটা হলো বল সুন্দরী, জি আর একটা হলো আপেল কুল লম্বা। চাষ করতেছি আজ 5 বছর ধরে। মানে 5 বছর যাবত। হ্যাঁ, 5 বছর। আচ্ছা আঙ্কেল, এই মালটা বাগানের আপনার ফলন কি প্রত্যেক বছর এরকম হয় নাকি এবারে এত ভালো ফলন হয়েছে? না, এই বছর মোটামুটি একটু কম হয়েছে, বুঝছেন। গত বছর যে ধরছিল আরো বেশি ধরছিল। আচ্ছা, হ্যাঁ, অনেক লাভবান হয়েছিল গত বছর হয়েছে, এবারও ইনশাল্লাহ লাভবান আছে। হ্যাঁ, দেখেন তো মালটা কত ধরছে। এবং পেয়ারা বেশি, পেয়ারা অসংখ্য পেয়ারা বেশি, মানে এটা মনে হয় যে 20 লাখের মতো প্রায় পেয়ারা বেচা হয়েছে। আচ্ছা হ্যাঁ, এবং সামনে কুল আছে। জি হ্যাঁ, আমরা বরাদ্দ করতেছি 30 লক্ষ টাকায় যে এই মালটাই বেচা হইব। আচ্ছা, মানে 30 লক্ষ টাকার মালটা বিক্রি করে। মালটা বিক্রি করুন। আচ্ছা, সেক্ষেত্রে আঙ্কেল আপনাদের যে বাগানটি আছে, এই বাগানটিতে যে ফলগুলো আছে, এই ফলগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করে থাকেন? এগুলা যায় আপনার ঢাকায় যাইতেছে কিছু, জি তারপরে সিঙ্গার, এদিকে জয়পাড়া, তারপরে এদিকে আছে মনে করেন যে জিটিয়া, ওইদিকে এটা ব্যাপারী আসে, ওই যে কি জানি কয় বালিটার ওইদিকে, কান্ডাপাড়ার ওইদিকে ব্যাপারী আসে। আমাদের এখানে ব্যাপারী এসে তারা নিয়ে যায়, ওখান থেকে ফোনের মাধ্যমে আদর করে যতগুলো মাল কাইটা রাখবা, আমরা কাইটা প্যাকেট করে রাখি, তারা এসে গাড়িতে নিয়ে যায়। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা এই মালটাগুলা পাইকারি সেল করে থাকেন, তাই না? পাইকারি সিল করি। আচ্ছা, যদি কোনো পর্যটক আপনাদের এখানে আসে তাহলে কি তারা মালটা কিনতে পারবে, মালটা বা অন্য কোনো ফল টল? হ্যাঁ, কিনতে পারবে, আচ্ছা, কিনতে পারবে একদম। যদি মনে করেন যে আপনারা আইছেন 10 কেজি, 5 কেজি, 15 কেজি, যে জানায় তো তাই দেওয়া হয় আমাদের। তার মানে হচ্ছে আপনারা এখানে আইসা সরাসরি মালটা বাগান থেকে ফল চেক করে তারপরে হচ্ছে টেস্ট করে তারপরে হচ্ছে কিনতে পারবেন। হ্যাঁ, যে কোনো গাছে থেকে যদি বলে যে আমাদের এই গাছে খাইটা দাও, আগে দেখাবো যে আপনার খাই পছন্দ করে কিনা, সেই গাছ থেকে আমরা খাইটা দেবো, সমস্যা নেই আমার। আচ্ছা আঙ্কেল, আপনি একটু কাইন্ডলি আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবেন যে এখানে যে আপনারা ফল চাষ করতেছেন, মানে যেমন হচ্ছে মালটা, চায়না কমলা, পেয়ারা, মানে একটু কোনটার প্রাইসটা কেমন একটু আমাদের বলার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনটার প্রাইস মানে কিরকম, কোনটা ভালো বেশি, মানে কোনটা হচ্ছে আমরা কিভাবে কিনতে পারি, মানে 1 কেজি মালটা কিভাবে? হ্যাঁ, 1 কেজি মালটা ধরেন আমরা এই জায়গায় বেচতেছি 100 টাকা, আচ্ছা আর পাইকারি বেচতেছিল আপনার 80 টাকা। আচ্ছা পেয়ারা বেশি আমরা পাইকারি এই 50 টাকা, আর খুচরা বেশি ছিল 70-80 টাকা। হ্যাঁ, আর সামনে আসতে আছে আপেল কুল, ওইটা মনে করেন যে 100 টাকার নিচে আমরা বেশি না। আচ্ছা আঙ্কেল, আপনি একটু কাইন্ডলি আমাদের একটু এই মালটা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঘুরেন। এই যে এদিক দিয়ে রাস্তা আছে, যে দিক দিয়ে জানো চতুর্দিকে রাস্তা আছে, সমস্যা নাই। আচ্ছা বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের ঘুরে ঘুরে মালটা বাগানটি দেখানোর চেষ্টা করবো। আসলে এটা শুধু মালটা বাগান না, এখানে আপনার বিভিন্ন প্রজাতির দেশীয় ফল, তারপরে হচ্ছে বিদেশি ফল চাষ করছেন। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, সাথেই থাকবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে মালটা বাগানে আপনার মালটা বাগানের সাথে সাথে কুলবরই চাষ করছে। অসংখ্য কুলবরে ফুল প্লাস হচ্ছে কুলবরে ধরছে, কিন্তু কুলবরইগুলো এখনও পরিপক্ক হয় নাই। এটাকে আপনার ওই ছোট আপেল কুলবরই বলা হয়। দেখতেই পাচ্ছেন এখানে আসলে অনেক গাছ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছেই অসংখ্য ফুল এবং আপনার এই ফল ধরছে। মানে মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এই বাগানটিতে। দেখেন বন্ধুরা, আমরা আপনাদের একটু বাগানটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আসলে বাগানটা বন্ধুরা অসাধারণ সুন্দর। মানিকগঞ্জের ভূমিতে যে এত সুন্দর মানে ফলন হয়, মানে আপনার কুলবরই হোক, তারপরে মালটাই হোক, চায়না কমলাই হোক, মানে এই জামশাদ দুধঘাটা না আসলে আসলে আমরা বুঝতে পারতাম না। বন্ধুরা, এই বাগানটিতে এসে বাগানের সৌন্দর্যে আমাদের মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। মানিকগঞ্জের মাটি আসলেই সোনার চাইতে খাঁটি। আপনারাও চাইলে এই বাগানটিতে পরিদর্শন করতে আসতে পারেন। আসলে তাদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট। তারা খুবই অতিথি পরায়ণ মানুষ এবং খুবই আন্তরিক। এই বাগানটি যিনি প্রতিষ্ঠিত করেছেন, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
বন্ধুরা দেখেন আসলে গাছ পাকা মালটা। এই যে গাছ পাকা মালটা এখানে নেন, গাছ পাকা নেন 100 টাকা কেজি না ভাইয়া? 100 টাকা কেজি। যদি আপনারা নিতে চান একদম হাতে ধরে ছিঁড়ে নিতে পারবেন। এরা খুবই আন্তরিক, একদম তাদের সামনে থেকে দেখে হাতে ছিঁড়ে নিতে পারবেন। তা আপনারা আসবেন দক্ষিণ জামসা, লোকেশন বলে দিলাম, দক্ষিণ জামসা বললেই হবে। সুন্দর, এই যে দক্ষিণ জামসা এটাকে দুধঘাটা বলে না? দেখেন বন্ধুরা আসলে অসাধারণ। এই মালটা বাগানে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না। মানে মানিকগঞ্জের মাটিতে যে এত সুন্দর মালটা হয় বা এত সুন্দর দেশীয় বা বিদেশি ফল হয়, এটা আসলে এই মালটা বাগানে না আসলে আসলে আমরা বুঝতে পারতাম না। বন্ধুরা আসলে এখানে অসংখ্য চায়না কমলা দেখতে পাচ্ছি। আমি এখন আপনাদের একটা চায়না কমলা খেয়ে টেস্ট করে দেখাবো যে আসলে কমলাটা কেমন টেস্টের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা এখন হচ্ছে সবাই মিলা আসছি বাগানে। এখন হচ্ছে গাছ থেকে পেরে পেরে আমরা যার যার মতো চায়না কমলা খাচ্ছি বা হচ্ছে কমলা খাচ্ছি। আমার এক ফ্রেন্ড আছে, এখন তাকে জিজ্ঞেস করবো যে আসলে এই কমলাটা কেমন লাগতেছে। কেমন লাগতেছে? অনেক টেস্ট, অনেক টেস্ট। আচ্ছা, আপনি কি কখনো এর আগে গাছ থেকে পেরে এই চায়না কমলা অথবা কমলা খাইছেন? আজকের আগে সৌভাগ্য হয় নাই, আজকে ফার্স্ট সৌভাগ্য হয়েছে। তাই ধন্যবাদ অনেক কমলার বাগানকে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। এই যে ধন্যবাদ, কাকার অনেক ধন্যবাদ আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য। অনেক কমলা আমাদের খাওয়াইছে, খাইছি, অনেক মজা, মিষ্টি। এখন আমরা যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। ঠিক আছে, এগুলো বেশিরভাগই কিনে নিয়ে যাবো আমরা। আমার বন্ধু রতনকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু সাথে না থাকলে হয়তো আজকের প্রতিবেদনটি করা সম্ভব হতো না। আসলে কখনো কল্পনা করতে পারি নাই যে নিজের হাতে চায়না কমলা বাগান থেকে এসে গাছ থেকে কমলা পেরে এইভাবে খাইতে পারবো। তো জামসা এই দুধঘাটা এসে সেইটাই হইল। তো এই যে দেখুন চায়না কমলা খেলাম, অনেক সুস্বাদু। মানিকগঞ্জের ভিতরে এরকম একটা বাগান আছে এটা জানতাম না, আজকে এসে এখানে দেখলাম। আপনারা আসবেন, দেখবেন, অনেক সুন্দর, অনেক ফলন হয়েছে। মালটা, কমলা, চায়না কমলা, পেয়ারা, কুল, অনেক ফলন হয়েছে। ধন্যবাদ। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।